জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, ক্লাস 11 সেমিস্টার 2 অনুক্রম এবং শ্রেণী গুণোত্তর প্রগতি পার্ট 12 বর্ণনামূলক প্রশ্নমালী প্রশ্নমান 4 49 থেকে 55 দাগের অঙ্কগুলো আজকে নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ আজকে গুণোত্তর প্রগতির শেষ ভিডিও, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। এবং দেখো, আজকে 49 থেকে 55 দাগের অঙ্কগুলি আলোচনা করা হবে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। দেখো, 49 দাগের অঙ্কটা কোনো প্রগতির আরতম পদ হচ্ছে 2r + 1 × 2r হলে প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করি। তার মানে এখানে tr সমান কত দেওয়া আছে? tr সমান দেওয়া আছে 2r + 1 × 2r। তাহলে এখানে t1 সমান কত হয়? দেখো, এখানে যদি 1 বসাই আর জায়গায় 2 কে 2 আর 1 কে 3, তাহলে এটা হবে 3 × 2r1। আবার t2 সমান হয়ে যাবে 2 দুগুণে 4 এর সাথে 1 যোগ করলে হয়ে যায় 5 × 2 তার স্কয়ার। তারপরে t3 সমান এটা হয়ে যাবে, দেখো 3 দুগুণে 6 আর 1 কে 7, তাহলে এটা 7 × 2 এর কিউব তাহলে এটা tn সমান হয়ে যাবে 2n + 1 × 2n। তাহলে s সমান বের করব। s সমান কত? s সমান হচ্ছে t1 + t2 + t3 + tn, t1 + t2 + t3 + tn। তাহলে এটা হয়ে যাবে বা এটা হয়ে যাবে 3 × 2^1, 5 × 2 তার স্কয়ার, 7 × 2 তার কিউব + 2n + 1 × 2^8। তাহলে এখন আমরা এইভাবে লিখতে পারি এটাকে -s সমান s - 2s। তাহলে s এর মানটা কি? s এর মানটা লিখি 3 × 2^1 + 5 × 2 তার স্কয়ার, 7 × 2 তার কিউব + কত 2n + 1^2n মাইনাস 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে 3 × 2 তার স্কয়ার মাইনাস 5 × 2 তার কিউব মাইনাস 7 × 2^4 মাইনাস এটাকে 2 দিয়ে গুণ করে যদি মাইনাস 2n + 1 × 2^n + 1 হয়ে যাবে। 2 দিয়ে যদি গুণ করি এটাকে 2^n × 2 হয়, তাহলে এটা 2 এর পাওয়ার 1 এর সাথে n গুণ n যোগ হয়ে যাবে, তাহলে 2^n + 1। তাহলে দেখো এটা কি হবে? বা -s সমান আমরা লিখতে পারি, দেখো এটা 3 দুগুণে 6 থাক। এবার দেখো এইটা থেকে এইটা বিয়োগ করব। তাহলে এইখান থেকে এটা যদি বিয়োগ করি, দেখো এখানে 2^2, এখানে 2^2 আছে, 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 × 2^2। আবার দেখো এইটা থেকে এটা বিয়োগ করি, 7টা থেকে 5টা বাদ, তাহলে 7টা থেকে 5টা বাদ, তাহলে এটা হয়ে যাবে 2 + 2 × 2 এর কিউব। ঠিক এইভাবে হয়ে যাবে 2 × 2^4 প্লাস কত দূর পর্যন্ত হয়ে যাবে? এটা হবে n-1তম পদ পর্যন্ত। n-1তম পদ পর্যন্ত, কারণ এখানে প্রথম পদটা নিয়ে নিয়েছি। তাহলে কততম পদ পর্যন্ত যাবে? n-1তম পদ পর্যন্ত। এবার লাস্টে থাকবে কোনটা? এটা -2n + 1 2n + 1। তাহলে দেখো এখানে
এখান থেকে যদি মাইনাস এস 6, এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে এটা 2 স্কয়ার প্লাস 2 এর কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1তম পদ পর্যন্ত। এবার এটাকে লিখি 2n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে বা মাইনাস এস সমান 6 প্লাস 2 টু দি পাওয়ার, তাহলে প্রথম পদ হচ্ছে 2 স্কয়ার ইন্টু, দেখো আর এর মান কত, এখানে গুণোত্তর পদ্ধতিতে আছে, এখানে আর এর মান কত, আর এর মান কত 2, তাহলে 2 টু দি পাওয়ার এখানে কততম পদ n মাইনাস 1তম পদ, তাহলে n মাইনাস 1 বাই 2 মাইনাস 1, এটা মাইনাস, তাহলে এটা থাকছে 2n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে এটা হয় 1, 2 থেকে 1 বাদ দিলে 1। এবার বা মাইনাস এস সমান 6 মাইনাস 1, তাহলে এটা দেখো 2 ইন্টু 2 স্কয়ারকে এটা দিয়ে যদি গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার আর n মাইনাস 1 প্লাস 2, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস, তাহলে এইটার সাথে গুণ করব, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 8 মাইনাস, দেখো 2n প্লাস 1 ইন্টু, এটা প্লাস হবে, এখানে প্লাস আছে, প্লাস হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এবার দেখো বা মাইনাস এস সমান এখানে 8, মাইনাস 8 থেকে 6 বাদ দিলে এটা মাইনাস 2, আর এটা এখান থেকে এই দুটো থেকে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নেব, মাইনাস কমন নেই, তাহলে এটা হয়ে যাবে 2n প্লাস 1, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে মাইনাস কি গুণ করে দিই, তাহলে s সমান হয়ে যাবে 2 প্লাস 2n মাইনাস 1 2n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 50 দাগের অঙ্কটা, দুটি প্রদত্ত সংখ্যার একটি গুণোত্তরীয় মধ্যক g এবং দুটি সামান্তরীয় মধ্যক p q হলে দেখাও যে g স্কয়ার সমান 2p মাইনাস q আর 2q মাইনাস p। তাহলে এখানে ধরি সংখ্যা দুটি a ও b, তাহলে লিখব a ও b এর গুণোত্তরীয় মধ্যক g, গুণোত্তরীয় মধ্যক g। তাহলে এখানে লিখতে পারি কি, a b এর গুণোত্তরীয় মধ্যক যদি g হয় তাহলে লিখতে পারি g স্কয়ার সমান ab, এটাকে 1 নম্বর। ঠিক এভাবে হয় a g আর b, তাই তো, b a b এর মাঝখানে g থাকবে, তাহলে এটা হয় g বাই a সমান p বাই g, তাহলে কোনাকুনি বজ্রগুণ করলে হয়ে যাবে g স্কয়ার সমান ab, তাহলে আমরা সরাসরি এটা লেখা যায় যে g স্কয়ার সমান ab। আবার দেখো কি বলেছে যে a ও b এর দুটি সমান্তরীয় মধ্যক p ও q, তাহলে কি হবে a p q b সংখ্যাগুলি সমান্তর শ্রেণীতে আছে, তাহলে এখানে লিখতে পারি যে দ্বিতীয় মাইনাস প্রথম সমান তৃতীয় মাইনাস দ্বিতীয়, তৃতীয় মাইনাস দ্বিতীয় সমান চতুর্থ মাইনাস তৃতীয়। তাহলে দেখো প্রথম দুটোকে যদি নিই p মাইনাস a সমান q মাইনাস p,
বা এখানে লিখতে পারি, দেখো তাহলে এটাকে ওইদিকে করি, তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো পি প্লাস পি মাইনাস কিউ সমান এ, বা এখানে লিখতে পারি এ সমান পি আর পি যোগ করে 2p মাইনাস কিউ। এই একটা হচ্ছে। আর একটা হচ্ছে, দেখো দ্বিতীয়টা তৃতীয়টা লিখ, তাহলে কিউ মাইনাস পি সমান কত হচ্ছে বি মাইনাস কিউ। তাহলে কিউটা এদিকে করি, তাহলে কিউ প্লাস কিউ মাইনাস পি সমান বি। তাহলে সরাসরি লিখতে পারি যে বি সমান 2q মাইনাস পি। তাহলে 1 নম্বর সমীকরণে, দেখো 1 নম্বর সমীকরণে কত এ সমান কত, এখানে 2p মাইনাস কিউ ও b সমান 2q মাইনাস p বসিয়ে পাই। দেখো কি বসালে কি পাওয়া যাচ্ছে, দেখো জি স্কয়ার সমান কত, এর মানটা বসে দিই 2p মাইনাস কিউ ইন্টু বি এর মানটা কত 2q মাইনাস পি। তাহলে এটাই দেখো প্রমাণ করতে দিচ্ছে জি স্কয়ার সমান 2p মাইনাস কিউ ইন্টু 2q মাইনাস পি। তাহলে এটা প্রমাণিত। 51 দাগের অঙ্কটা, এ বি সি এর কাছে একত্রে 5,700 টাকা আছে, প্রত্যেকের টাকার পরিমাণ একটি গুণোত্তর শ্রেণীতে আছে। যদি বি এর কাছে 150 টাকা বেশি থাকতো, তাহলে তাদের টাকার অঙ্ক একটি সামান্তর শ্রেণীতে থাকতো। প্রত্যেকের কাছে কত টাকা ছিল নির্ণয় করো। ধরি এ বি ও সি এর কাছে এ বাই আর এ আর এ আর টাকা আছে। তাহলে প্রথম প্রশ্নানুসারে কি লিখতে পারি, যে তিনজনের টাকার সমষ্টি কত 5,700 টাকা। তাহলে এটাকে লিখতে পারি এ বাই আর প্লাস এ আর সমান 5,700, বা এটাকে লিখতে পারি এ বাই আর প্লাস এ আর সমান 5,700 মাইনাস এ। এটাকে 1 নম্বর দিচ্ছি। এবার কি বলেছে, বি এর কাছে 150 টাকা বেশি থাকতো, তাহলে বি এর কাছে 150 টাকা বেশি থাকলে তিনজনের টাকার পরিমাণ কত হবে। তিনজনের টাকার পরিমাণ দেখো, তাহলে এর ছিল কত এ বাই আর, তাহলে বি এর 150 টাকা যোগ হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস 150, আর সি এর কাছে আছে এ আর এত টাকা, যা সামান্তর শ্রেণী গঠন করে। যদি সামান্তর শ্রেণী গঠন করে, তাহলে কি লিখতে পারবো, প্রথম আর শেষেরটার যোগফল হবে প্রথম আর তৃতীয়টার যোগফল দ্বিতীয়টার দ্বিগুণ, মানে 2 ইন্টু এ প্লাস 150। এটাকে দিচ্ছে 2 নম্বর। তাহলে 1 ও 2 তুলনা করে পাই। দেখো কি পাচ্ছি, 1 ও 2 তুলনা করে, দেখো এটা পাবো, এটা লিখবো কত 2a প্লাস 2 দিয়ে এটাকে গুণ করে দিলে এটা হয়ে যাবে 300 সমান 5,700 মাইনাস এ। এটাকে সমানের এদিকে করব, তাহলে 2a প্লাস এ সমান 5,700 মাইনাস 3,000, 300, 5,700 মাইনাস 300,
এটা বিয়োগ করলে কত হবে 5400, বা এ সমান হয়ে যাবে তাহলে 5400/3, 3 18 54, তার মানে 1800। এ সমান হয়ে যাচ্ছে 1800। কি লিখব? 1 নম্বর সমীকরণে এ সমান 1800 বসিয়ে পাই। যদি বসাই 1 নম্বর সমীকরণ, তাহলে কত হয়? এটা 1800/r প্লাস 1800 r সমান কত? 5700 মাইনাস 1800। তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো 1800 কমন নিই এখানে, তাহলে এটা হবে 1/r প্লাস r সমান কত? এখানে যদি বিয়োগ করি 0 0, এটা 9, 7 9, হাতে গেলে 2, 2 গেলে 3, তাহলে এটা হয়ে যাবে r লসাগু, তাহলে 1 প্লাস r স্কোয়ার, আর এটা 3900/1800, 0 0 কাটছে, 3 তার 39, 3 6 18, কোনাকুনি গুণ করলে কত হয়? 6r স্কোয়ার প্লাস 6 × 1 6, এটা 13r, তাহলে এটা হয়ে যাবে 6r স্কোয়ার মাইনাস 13r প্লাস 6 সমান 0, 6 6 36, 4 9 36, তাহলে 9 আর 4 হয়, তাহলে 6r স্কোয়ার মাইনাস 9r মাইনাস 4r প্লাস 6 সমান 0। তাহলে এখানে 3r কমন গেলে 2r মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে 2r মাইনাস 3 সমান 0, বা 2r মাইনাস 3 কমন গেলে 3r মাইনাস 2 সমান 0। তাহলে এখানে একটা সমাধান পাওয়া যায় যে 2r মাইনাস 3 সমান 0, আর একটা পাবো 3r মাইনাস 2 সমান 0, বা 2r সমান 3 বা 3r সমান 2। তাহলে এখানে লিখতে পারি r সমান 3/2, আর এখানে হয়ে যাবে বা r সমান 2/3। এখানে r সমান 3/2 হলে এ বি সি এর টাকার পরিমাণ কত হবে? এখানে বসে দিই, এ এর মান তো 1800, তাহলে 1800 ইন্টু 2/3, আর আরেকটা হচ্ছে 1800, আরেকটা হবে 1800 ইন্টু 3/2, কাটাকাটি করলে এটা হয়ে যাবে 900, 900, আর এটা 3 6 18, তাহলে এটা হয়ে যাবে, দেখো, তাহলে এটা হয়ে যাবে 6 দুগুণে 12, 1200, এটা 1800, আর এটা 3 9 2700 সমান r সমান 2/3 হলে দেখো এ বি সি এর টাকার পরিমাণ কত হবে? দেখো, তাহলে এটা হয়ে যাবে, এখানে বসাই a/r, তার মানে এ হচ্ছে 1800 ইন্টু, এটা উল্টে যাবে 3/2, এখানে 1800, আর হবে 1800 ইন্টু 2/3, তাহলে 3 দিয়ে কাটলে 3 6 18, আর 2 দিয়ে কাটলে এটা 900, তাহলে 3 9 2700 টাকা, আর 1800 টাকা, আর একটা হচ্ছে 6 দুগুণে 1200 টাকা, এত টাকা। তাহলে এই একটা অ্যান্সার। দেখো 52 থেকে অঙ্কটা, কোনো সামান্তর পদ্ধতির m+1তম, n+1তম এবং r+1তম পদ তিনটি গুণোত্তর পদ্ধতিতে এবং 1/m 1/n 1/r সামান্তর পদ্ধতিতে থাকলে n এর আকারে সামান্তর পদ্ধতির প্রথম পদ ও সাধারণ অন্তরের অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে ধরি সামান্তর পদ্ধতির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর
অন্তর সমান ডি। এবার দেখো, তাহলে এখানে সমান্তর প্রগতির m+1 তম পদ কত হবে? টি m+1 সমান সূত্র হচ্ছে a প্লাস n-1। n এর মান কত? n এর মান হচ্ছে m+1। তাহলে এটা লিখবো m+1 -1 ইন্টু ডি। তার মানে এটা হয়ে যাচ্ছে a প্লাস কত, এটা 1 থেকে একবার দিলে md। আবার টি টি m+1 তম পদ হয়ে যাবে a প্লাস n+1 -1 ইন্টু ডি। তার মানে a প্লাস nd। আবার টি টি আর প্লাস 1 হয়ে যাবে, দেখো কত হবে, a প্লাস আর প্লাস 1 -1 ইন্টু ডি। তাহলে হয়ে যাচ্ছে a প্লাস আর টি, -1 প্লাস 1 কাটবে। তাহলে দেখো এইবার কি বলেছে যে এত এত ও এত গুণোত্তর প্রগতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এত 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 মানে হচ্ছে এত এত আর এত গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে গুণোত্তর প্রগতিতে যদি থাকে, প্রথমটা আর শেষেরটার গুণফল মাঝেরটার বর্গ হবে। তাহলে প্রথমটা কত হয়, a প্লাস md ইন্টু a প্লাস rd সমান মাঝেরটার বর্গ a প্লাস nd তার স্কোয়ার। তাহলে দেখো এটা যদি গুণ করি, তাহলে a স্কোয়ার প্লাস adr প্লাস md গুণ করলে adm প্লাস mrd স্কোয়ার। এবার ওইটা যদি a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র করি, a স্কোয়ার প্লাস 2adn প্লাস n স্কোয়ার ডি স্কোয়ার। দেখো a স্কোয়ার স্কোয়ার দুই দিক থেকে কাটছে, তাহলে m আর ডি স্কোয়ারকে এদিকে রাখলাম আর এইটাকে এদিকে রাখছি, n স্কোয়ার ডি স্কোয়ার, বাকি 2adn মাইনাস adr মাইনাস adm। তাহলে এখানে ডি স্কোয়ার কমন গেলে mr মাইনাস n স্কোয়ার, এখানে ad কমন গেলে 2n মাইনাস r মাইনাস n, বা d সমান a ইন্টু 2n মাইনাস r ইন্টু m বাই mr মাইনাস n স্কোয়ার। এটাকে 1 নম্বর দিই, 1 নম্বর। এবার দেখো এখানে বলেছে 1 বাই m 1 বাই n 1 বাই r সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে কি লিখতে পারি, যে প্রথমটা আর শেষেরটার যোগফল মানে 1 বাই m প্লাস 1 বাই r সমান কত হবে, 2 ইন্টু মাঝেরটা 2 বাই n, 1 বাই m প্লাস 1 বাই r সমান 2 বাই m। তাহলে এটাকে লিখতে পারি যে লসাগু হয় mr ইন্টু r প্লাস m সমান 2 বাই n। তাহলে এটা হয়ে যাবে, দেখো 2mr সমান কত, nr প্লাস mn, বা mr সমান হয়ে যাচ্ছে nr প্লাস mn বাই 2। তাহলে এটাকে দিচ্ছি 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণে mr এর জায়গায় কত বসাবো, এটা বসে দিই। তাহলে 1 ও 2 থেকে পাই, দেখো এখানে mr যেটা আছে mr এর মানটা এখানে বসিয়ে দেব, mr এর মান কত এটা বসিয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে d সমান a থাক 2n মাইনাস r মাইনাস m বাই nr প্লাস mn
বাই টু মাইনাস এন স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে দেখো, বা ডি বাই এ, ডি এর নিচে এ কে নিয়ে আসলাম, তাহলে উপরে আছে দেখো 2n মাইনাস আর মাইনাস এন বাই, এখানে 2 লসাগু, তাহলে এন আর প্লাস এম এন মাইনাস 2n স্কোয়ার, 2n স্কোয়ার। আচ্ছা, ওপর থেকে যদি 2 মাইনাস কমনলি, আর এই 2টা উপরে চলে যাবে, তাহলে 2 এটা লিখি মাইনাস টু, তাহলে মাইনাস যদি কমন লিখ, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আরটা হয়ে যাবে প্লাস প্লাস আর এখানে হয়ে যাবে মাইনাস 2m, আর এই দুইটা উপরে গিয়ে সামনে লিখলাম -2। আর এইখান থেকে দেখো এন আর এম এন আর মাইনাস 2n এন স্কোয়ার আছে, তাহলে এইখান থেকে n কমন, তাহলে কত হয় আর প্লাস m মাইনাস 2n, তাহলে এইটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে দেখো, এটাকে যদি উল্টাই a বাই ডি সমান মাইনাস n বাই টু, তাহলে a বাই ডি সমান মাইনাস n বাই টু, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। কি? সমান্তর প্রগতির প্রথম পদ ও সাধারণ অন্তরের অনুপাত, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 53 দাগের অঙ্কটা কি বলছে, এ বি সি ডি সমান্তর প্রগতিতে এবং এ সি ডি গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে এ স্কয়ার মাইনাস ডি স্কয়ার সমান 3 ইন্টু বি স্কয়ার মাইনাস এডি। তাহলে এখানে বলেছে এ বি সি ডি সমান্তর প্রগতিতে আছে। তাহলে এখানে লেখা যায়, দেখো এই তিনটে যদি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে প্রথম আর তৃতীয়টার যোগফল, তার মানে a প্লাস সি সমান কত হবে 2b, a প্লাস সি সমান হবে 2b, বা এটাকে লেখা যায় a সমান 2b মাইনাস সি, এটাকে 1 নম্বর দিচ্ছি। আবার দেখো এই তিনটে সমান্তর প্রগতি মানে বি সি ডি সমান্তর প্রগতিতে যদি থাকে, তাহলে বি প্লাস ডি সমান কত হয়, বি প্লাস ডি সমান হয়ে যাবে 2c, তাহলে এটাকে লেখা যায় দেখো ডি সমান হয়ে যাবে এখানে ডি সমান 2c মাইনাস বি, এটাকে দিচ্ছি 2 নম্বর। আবার কি বলেছে, এসিডি গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে গুণোত্তর প্রগতিতে থাকলে কি লিখতে পারবো, যে মাঝেরটা স্কোয়ার সমান প্রথম আর তৃতীয় গুণফল মানে এটি, সি স্কোয়ার সমান এটি, এটাকে দিলাম 3 নম্বর। এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাহলে এ এর মান 1 নম্বর থেকে বসিয়ে দিই, তাহলে এটা হবে 2b মাইনাস সি তার স্কোয়ার, আর ডি এর মান 2 থেকে বসিয়ে দিই 2c মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি, তাহলে a প্লাস বি মানে 2b মাইনাস সি মাইনাস বি, আর a মাইনাস বি তার মানে 2b মাইনাস সি মাইনাস 2c প্লাস বি, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 2b থেকে b বাদ, তাহলে b, আর 2c থেকে c বাদ প্লাস c, আর এখানে হয়ে যাচ্ছে 2b আর b 3b, আর 2c আর c হয়ে যাবে 3c, যদি 3 কমন যায় তাহলে এটা হয়ে যাবে b প্লাস c ইন্টু b মাইনাস c, তাহলে এটা হবে 3 থাক, তাহলে এটা হয়ে যাবে b স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার লেফট হ্যান্ড সাইড, এবার করি রাইট হ্যান্ড সাইড কি আছে 3 ইন্টু বি স্কয়ার মাইনাস এডি, তাহলে দেখো এখানে যদি এডির মানটা বসিয়ে দিই, তাহলে 3 ইন্টু এটা হয়ে যায় বি স্কয়ার মাইনাস এডির মান কত সি স্কয়ার, তাহলে এটা বসিয়ে দিই, এটা হয়ে যাবে সি স্কয়ার, এটা কত থেকে 3 থেকে পাই,
তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দাগের অঙ্কটি একটি সামান্তর প্রগতির p-তম q-তম r-তম পদ তিনটি গুণোত্তর প্রগতিতে আছে। প্রমাণ করো যে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত হয় q - r বাই p - q অথবা p - q বাই q - r। তাহলে ধরি সামান্তর প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত না লিখে এটা লিখবো অন্তর। সাধারণ অন্তর অনুপাত গুণোত্তর প্রগতিতে হয় সাধারণ অন্তর d। তাহলে এখানে আমাদের সামান্তর প্রগতির p-তম পদ tp সমান কত হয়ে যাবে a প্লাস এখানে p-তম পদ তাহলে p - 1 ইন্টু d, আর t q সমান হয়ে যাবে a প্লাস q - 1 ইন্টু d, আর t r সমান হয়ে যাবে a প্লাস r - 1 ইন্টু d। এবার বলেছে দেখো tp tq tr গুণোত্তর প্রগতিতে আছে। যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে কি হবে যে এটা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে এটা হয়ে যাবে প্রথমটা আর তৃতীয়টার গুণফল দ্বিতীয়টার বর্গের সমান। তার মানে এটা হয়ে যাবে প্রথমটা আর তৃতীয়টার গুণফল দ্বিতীয়টার বর্গের সমান। তার মানে এটা হয়ে যাবে দেখো a প্লাস p - 1 ইন্টু d ইন্টু a প্লাস r - 1 ইন্টু d সমান a প্লাস q - 1 ইন্টু d তার স্কোয়ার। তাহলে এটাকে গুণ করি, দেখো কি হবে a দিয়ে এটাকে গুণ করি, তাহলে এটা হয় a স্কোয়ার প্লাস ad ইন্টু r - 1। আবার এইটা দিয়ে এটাকে যদি গুণ করি ad ইন্টু p - 1, আবার এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে p - 1 ইন্টু r - 1 ইন্টু d স্কোয়ার। আবার এটাকে যদি সূত্র করলে হয় a স্কোয়ার প্লাস 2ad ইন্টু q - 1 ইন্টু b স্কোয়ার মানে হচ্ছে q - 1 তার স্কোয়ার ইন্টু d স্কোয়ার। তাহলে দেখো দুই দিক থেকে স্কোয়ার আর স্কোয়ার কাটছে। এইবার তাহলে এটাকে লিখতে পারি যদি এখান থেকে যদি d স্কোয়ার কমন নিলে এটা হয়ে যায় pr মাইনাস p, আর যদি -1 দিয়ে গুণ করি -r প্লাস 1। আবার এইটা এদিকে আসবো দিয়ে এটাকে এদিকে বিয়োগ করব, তাহলে এটা হয়ে যায় দেখো কিউ স্কোয়ার আর -2q হয়, তাহলে এটা এদিকে এসে প্লাস 2q, এটা -1 হয়, এইটা প্লাস 1 হবে, এটা প্লাস 1 এদিকে এসে -1, এটা হবে এটা থাকে এদিকে। আর এইখান থেকে যদি ad কমন নিই, ad কমন গেলে হয়ে যাবে 2q - 2, আর এটা ওইদিকে গেলে হয়ে যাবে -r প্লাস 1 - p প্লাস 1। তাহলে দেখো দুই দিক থেকে একটা করে ad কাটছে, তাহলে d ইন্টু কত হয়ে যাবে এটা দেখো প্লাস 1 আর -1 কাটছে, আর কিছু কাটছে না, pr মাইনাস p মাইনাস r মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2q এটা থাকছে। আর এখানে a ইন্টু এখানে দেখো -2 আর প্লাস 1 এটা কাটছে, তার মানে এখানে থাকছে 2q মাইনাস r মাইনাস p।
এবার দেখো এ সমান হয়ে যাবে পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2q বাই 2q মাইনাস আর মাইনাস পি। এবার আমাদের বের করতে দিয়েছে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত। তাহলে পি টিপি টিকিউ টি আর গুণোত্তর প্রগতিতে থাকতে পারে, আবার এটাকে উল্টেও লেখা যায় টি আর টি কিউ টিপিউ গুণোত্তর প্রগতিতে থাকে। আমরা ধরছি যে এইটা গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতিতে যদি থাকে তাহলে দেখো এর সাধারণ অনুপাত হয়ে যাবে কত, টিপি বাই টি কিউ, তার মানে এত বাই এত, এত বাই এত। সেক্ষেত্রে হয়ে যাবে দেখো এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি বাই এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা লিখব গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত। এটা কি হবে, গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত এত। তাহলে এইখানে দেখো এর মানটা বসে দেব, এর মান কত, এটা বসে দেব। এখানে একটা ডি হবে, এই যে ডিটা আছে, ডিটা হবে এখানে। তাহলে এটা হয়ে যাবে দেখো পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2q বাই 2q মাইনাস আর মাইনাস পি ইন্টু ডি প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি বাই, আবার এখানেও বসবে এর মান, তাহলে পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2q বাই 2q মাইনাস আর মাইনাস পি কিউ। এটা হয়ে যাবে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আর একটা ডি থাকবে এখানে, একটা ডি আছে এখানে, একটা ডি থাকবে। তাহলে দেখো এখান থেকে ডি কমন নিলে ডি কেটে যাবে, ডি যদি কমন নিই তাহলে এখানে 2q মাইনাস আর মাইনাস পি লসাগু, তাহলে এটা হবে 2q মাইনাস আর মাইনাস পি লসাগু। তাহলে এটা পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2q, আর পি মাইনাস ওয়ান দিয়ে এই নিচেরটাকে গুণ, পি দিয়ে যদি এটাকে গুণ করি প্লাস পি দিয়ে 2pq মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস করি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2q প্লাস আর প্লাস পি, আর নিচে হয়ে যাবে, নিচেও একটা ডি কমন যাবে, এখানে ডি কমন গেলে এটা হয়ে যাবে দেখো পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2q কিউ দিয়ে যদি গুণ করি এটাকে 2q মাইনাস আর মাইনাস পি লসাগু হবে, কিউ দিয়ে প্রথমে যদি গুণ করি এটাকে তাহলে এটা হয়ে যাবে প্লাস 2q স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পিকিউ মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2q প্লাস আর প্লাস পি। তাহলে দেখো এবার কাটবে এখানে দেখো পি পি কাটছে, আর কাটছে, এখানে পি আর কাটছে, আর 2q কাটছে। তাহলে আর এখানে নিচে এটার সাথে এটা কাটবে, আর এখানে কাটছে দেখো আর কাটবে, এখানে আর কাটছে, এখানে পি কেটে যাচ্ছে, পি কাটছে, আর এখানে কাটবে দেখো 2q কাটছে, তার মানে এখানে আর ডি কাটবে, উপর নিচে এটা ডি। তাহলে উপরে যদি মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, আর নিচে দেখো পি আর এখানে আছে পি আর এটাকে লিখবো 2q স্কোয়ার থেকে কিউ স্কোয়ার বাদ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি কিউ।
তাহলে উপরে এটাকে লেখা যায় পি মাইনাস কিউ তার স্কোয়ার, পি মাইনাস কিউ তার স্কোয়ার। আর আরেকটা হবে দেখো, এখান থেকে যদি পি কমন নিই তাহলে আর মাইনাস কিউ, আর এখান থেকে যদি মাইনাস কিউ কমন নিই তাহলে আর মাইনাস কিউ। তাহলে মাইনাস যদি কমন নিই, উপরে মাইনাস থাক, পি মাইনাস কিউ তার স্কোয়ার, আর এখানে আর মাইনাস কিউ থাক, এখানে পি মাইনাস কিউ। তাহলে একটা করে পি মাইনাস কিউ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, একটা পি মাইনাস কিউ থাকছে। আর নিচে এটাকে মাইনাস দিয়ে যদি গুণ করি, এই মাইনাসটা যদি নিচে গুণ করি তাহলে এটা যাবে কিউ মাইনাস আর। তাহলে কিউ মাইনাস দ্বিতীয় অনুপাত, এটা দেখো চলে এসছে, এটা একটা প্রমাণিত। এবার আর টি কিউ টিপি গুণোত্তর প্রকৃতির থাকতে পারে, মানে টি আর টি কিউ টিপি গুণোত্তর প্রগতিতে থাকলে কি লিখব, সাধারণ অনুপাত। গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত। কি হবে অনুপাত, টি আর টি কিউ টিপি যদি গুণোত্তর প্রগতি থাকে তাহলে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত হয়ে যাবে, কি হয়ে যাবে, টিপি বাই টিপি। তাহলে টিপি কত, টিপি এইটা, টি কিউ এটা, তার মানে এটা বের করেছি, এই অনুপাতটা বের করেছি। আবার যদি এরকম থাকে টিপি টি কিউ টি আর গুণোত্তর প্রগতিতে থাকলে সাধারণ অনুপাত কি হবে, এটা টিপি বাই টিপি করে দিই, মানে এটা ঠিক উল্টো হবে অনুপাত। তাহলে কি হবে, এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি বাই এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক ওই মানটাই উল্টো আসবে, তার মানে এটা মানটা যদি বসায় তাহলে এটা হয়ে যাবে, কত হয়ে যাবে, এটা পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ বাই টু কিউ মাইনাস আর মাইনাস পি ইন্টু ডি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি বাই পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ বাই টু কিউ মাইনাস আর মাইনাস পি ইন্টু ডি প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে ডি যদি কমন যায় তাহলে এটা হয়ে যাবে, এটা লসাগু টু কিউ মাইনাস আর মাইনাস পি, তাহলে এটা হয়ে যাবে পি আর ঠিক এই নিচের ক্যালকুলেশনটা চলে আসবে উপরে, পি আর মাইনাস পি মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার মাইনাস টু কিউ প্লাস টু কিউ স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস টু কিউ প্লাস আর প্লাস পি। আর নিচে একটা ডি কমন নিয়ে এটা আসবে, পি আর মাইনাস আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ প্লাস টু পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার মাইনাস টু কিউ প্লাস আর প্লাস পি বাই টু কিউ মাইনাস আর মাইনাস পি। তাহলে এটার সাথে এটা কাটবে, ডি এর সঙ্গে ডি কাটবে, ঠিক এখানে আর স্কোয়ার আর কাটবে, আর এখানে পি কাটবে, আর এখানে টু কিউ নিচে কাটবে, দেখো পি কাটছে, এটা আর এর সাথে আর কাটছে,
আর পি আর কাটছে, আর এখানে টু কিউ কাটছে। তার মানে ঠিক একই রকম করবো এটাকে, পি আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি কিউ। আর নিচে থাকছে দেখো মাইনাস কমন গেলে পি মাইনাস পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখো উপরে যদি একটা পি কমন নিই, এখান থেকে পি কমন নিলে আর মাইনাস কিউ থাকে, আর মাইনাস কিউ কমন গেলে আর মাইনাস কিউ থাকে, আর নিচেরটা হয়ে যায় পি মাইনাস কিউ তার স্কোয়ার। তার মানে হয়ে যাবে দেখো আর মাইনাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই মাইনাস পি মাইনাস কিউ তার স্কোয়ার। তাহলে আর মাইনাস কিউ একটা করে পি মাইনাস কিউ কেটে যাবে, তাহলে এখান থেকে মাইনাসটা যদি কমন নিই তাহলে কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ। তাহলে দেখো এটা প্রথমটা প্রমাণিত। তাহলে এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার। দেখো 55 দাগের অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। আর গুণোত্তর প্রগতির আজকে শেষ অঙ্ক আর কি, এরপরেই অন্য একটা পাঠ করা হবে। তাহলে দেখো তোমরা কমেন্ট করবে যে কোন পাঠটা তোমাদের প্রয়োজন, সেই পাঠটা আগে শুরু করা হবে। দেখো এখানে a1 a2 ডট ডট an গুণোত্তর প্রগতি থাকে, তবে দেখাও যে এত সমান এত। তাহলে এখানে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত বলে দিয়েছে আর, তাহলে এখানে a2 সমান লিখতে পারি a1 আর, আবার a3 সমান লিখতে পারি a1 আর স্কোয়ার, a4 সমান লিখতে পারি কত a1 আর কিউ, তাই তো, ডট 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 an মাইনাস 1 সমান লিখতে পারি তাহলে কত a1 আর টু দি পাওয়ার n মাইনাস তাহলে 2 হয়ে যাবে এটা, আর an সমান হয়ে যাবে a1 আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এইগুলো আগে বের করে নিই। an তার স্কোয়ার a2 তার স্কোয়ার সমান কত হবে a1 তার স্কোয়ার মাইনাস, দেখো এখানে a2 এর মানটা বসাবো, a2 এর মান কত a1 তার স্কোয়ার, এখানে আর স্কোয়ার, তাহলে এখানে a1টা কমন নেই, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস আর স্কোয়ার। তারপরে দেখো a2 স্কোয়ার, এটা বের করি যে a2 স্কোয়ার মাইনাস a3 তার স্কোয়ার, এটা সমান কত হয় যে a2 মানে হচ্ছে a1 আর স্কোয়ার মাইনাস a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তাহলে এটা a1 তার স্কোয়ার যদি কমন নিই তাহলে এটা হবে a1 তার স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস আর স্কোয়ার। একই রকমভাবে আমরা বের করতে পারি a3 তার স্কোয়ার মাইনাস a4 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে দেখো a3 মানে কত a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 4, a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 6, তাহলে এখানে a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 4 যদি কমন যায় 1 মাইনাস আর স্কোয়ার। আরেকটা বের করবো আমরা an মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস an তার স্কোয়ার সমান কত হবে, এটা দেখি কত হয়। তাহলে a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 2n মাইনাস 4 মাইনাস a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 2n মাইনাস 2, তাহলে এখানে a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 2n মাইনাস 4 কমন গেলে কত হবে, এটা 1 মাইনাস আর স্কোয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড 1 বাই a1 তার স্কোয়ার মাইনাস a2 তার স্কোয়ার প্লাস 1 বাই a2 তার স্কোয়ার মাইনাস a3 তার স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1 বাই an মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস an তার স্কোয়ার।
তাহলে দেখো এখানে মানগুলো বসে দিই, এখানে মানগুলো পুট করি। 1 বাই কত আছে এখানে a1 মাইনাস a2 a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার, এর মানটা হচ্ছে দেখো এটা a1 তার স্কোয়ার 1 মাইনাস আর স্কোয়ার। তারপরে দেখো এটার মানে হচ্ছে 1 বাই a1 তার স্কোয়ার আর স্কোয়ার 1 মাইনাস আর স্কোয়ার। তারপরে দেখো আরেকটা যদি বসাই 1 বাই a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 4, এখানে লিখবো আর টু দি পাওয়ার 4 1 মাইনাস আর স্কোয়ার প্লাস ডট ডট শেষেরটা চলে আসছে 1 বাই a1 তার স্কোয়ার আর টু দি পাওয়ার 2n মাইনাস 4 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার। এইবার দেখো কী করবো এটাকে 1 বাই a1 তার স্কোয়ার 1 মাইনাস আর স্কোয়ারটা কমন নিই। তাহলে এখানে পড়ে থাকে দেখো 1 প্লাস 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 2n মাইনাস 4। তার মানে এখানে এইটা দেখো এইটার প্রথম পদ হয়ে গেল, এটা থাক, এটার প্রথম পদ হয়ে গেল 1 আর এর সাধারণ অনুপাত হচ্ছে 1 বাই আর স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে 1 বাই আর টু দি পাওয়ার, তাহলে কত দূর পর্যন্ত, এটা হচ্ছে n মাইনাস 1তম পদ পর্যন্ত। এটা হবে কত n মাইনাস, এখানে 2 কমন করলে n মাইনাস 1 হয়, যেহেতু 1 বাই আর স্কোয়ার হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে n মাইনাস 1তম পদ পর্যন্ত। তাহলে এটা 2 ইন্টু n মাইনাস 1 মাইনাস 1 বাই 1 বাই আর স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এটাকে আমরা এইটাকে যদি লসাগু করি আর স্কোয়ারটা চলে যাবে উপরে, আর স্কোয়ারটা চলে যাবে উপরে, তাহলে আর স্কোয়ার বাই a1 তার স্কোয়ার, এটা হয়ে যাবে দেখো 1 মাইনাস আর স্কোয়ার, এটাকে লসাগু করলে হবে 1 মাইনাস আর স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস আর স্কোয়ার তার স্কোয়ার, আর এটা যেটা আছে সেটা থাক 1 বাই আর টু দি পাওয়ার 2n মাইনাস 2 মাইনাস 1। দেখো এটাকে a1 বাই a1 তার স্কোয়ার দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার বাই 1 মাইনাস আর স্কোয়ার তার স্কোয়ার। এইবার এটার ভিতরে a1 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে 1 বাই a1 তার স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস 2 মাইনাস 1 বাই a1 তার স্কোয়ার আর স্কোয়ার বাই 1 মাইনাস আর স্কোয়ার তার স্কোয়ার ইন্টু এটার মান কত, আরেকবার লিখি এটাকে 1 বাই a1 ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস 1 বাই a1 তার স্কোয়ার। তাহলে এটাকে আরেকবার লিখি আর স্কোয়ার বাই 1 বাই আর স্কোয়ার তার স্কোয়ার, আর এটা হয়ে যাবে দেখো এটা কার মান, এই মানটা হচ্ছে কি an এর মান, এটা হবে an এর মান। তাহলে 1 বাই an তার স্কোয়ার মাইনাস 1 বাই a1 তার স্কোয়ার সমান রাইট হ্যান্ড সাইড। দেখো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।